নমস্কার বন্ধুরা, আজকের আলুর বাজার কেমন চলছে? আজকে 14/3/2026 শনিবার আজকে আলুর মার্কেট কেমন চলছে সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে আপডেট দিয়ে রাখবো। বর্তমানে আজকে জ্যোতি আলুর দাম, K22 আলুর দাম কত চলছে সেই সম্বন্ধে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আলুর দাম কি বাড়বে? বর্তমানে কিছুদিন ধরে আলুর বাজার একই জায়গায় রয়েছে এবং আলুর বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ সর্বনিম্ন দামে পৌঁছে গিয়েছিল বর্তমানে এই বছরে। সেক্ষেত্রে আলুর বাজারে কি পরিবর্তন হবে সেই সম্বন্ধে আপনাদেরকে আপডেট দেব। অবশ্যই ভিডিও শুরুতে আপনাদেরকে জানাবো বর্তমানে সরকারি তরফে আলু কেনা শুরু হয়েছে। তবে প্রত্যেকটি জেলা থেকেই যারা দর্শক বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কমেন্ট করছেন যে আপনাদের নিজস্ব জেলাতে কোথায় আলু কেনা হচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পূর্ব বর্ধমান জেলাতে কিন্তু আলু কেনা হচ্ছে সরকারিভাবে, অর্থাৎ 950 টাকা প্রতি কুইন্টালে কিন্তু আলু কেনা হচ্ছে। আপনাদের এলাকায় কোথায় আলু কেনা হচ্ছে সেটা জানতে গেলে আপনাদেরকে আপনাদের নিজস্ব যে ব্লক অফিস রয়েছে বা বিডিও অফিস রয়েছে অথবা আপনাদের এডি অফিস অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে জানতে হবে। কৃষি অধিকর্তা মহাশয়ের কাছ থেকে জেনে নিতে পারেন অথবা বিডিও সাহেবের কাছ থেকে জানতে পারেন যে আপনাদের এলাকায় কবে থেকে আলু কেনা হবে। সরকারি তরফে একটি মাত্র নোটিশ দিয়ে জানানো হয় যে আলুর সাইজ কেমন থাকবে, তার সাথে কি পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে আলু বিক্রি করতে হবে এবং আপনাদের আলুর দাম কত বাঁধা হয়েছে। আপনারা সকলেই জানেন 950 টাকা প্রতি কুইন্টালে আলুর দাম বাঁধা হয়েছে সরকারিভাবে যদি আপনারা আলু বিক্রি করেন। তবে বর্তমানে আজ 14/3/2026 শনিবার আজকে আলুর বর্তমান মার্কেট কেমন চলছে, মাঠে কি দামে বর্তমানে আলু বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু জ্যোতি আলুর বাজার 300 থেকে 320 টাকার মধ্যে চলছে এবং বিভিন্ন জেলাতে সেই জেলার আলুর চাহিদা অনুযায়ী এবং সেই জেলার মার্কেট অনুযায়ী এই দামের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। অর্থাৎ আলুর দাম বর্তমান বাজারে আজকের দিনে প্রতি কুইন্টালে কিন্তু 300 থেকে 320 টাকার মধ্যে দাম হচ্ছে জ্যোতি আলুর ক্ষেত্রে। অর্থাৎ জ্যোতি আলু যদি আপনারা বিক্রি করেন তাহলে প্রতি কুইন্টালে 300 থেকে 320 টাকা দাম হচ্ছে। এর আগে কিন্তু দাম এর থেকেও কমিয়ে গিয়েছিল, কিন্তু আজ একটু দামে পরিবর্তন এসেছে এবং তার সাথে প্রত্যেকটি কৃষকই আশায় রয়েছেন যে কবে আলুর দাম বাড়বে এবং তাদের চাষে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির ক্ষতিপূরণ হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীর তরফে এরকম কোনো রকম বক্তব্য রাখা হয়নি কৃষকদের জন্য, অর্থাৎ কৃষকরা যারা প্রচুর পরিমাণে আলুর ফলন ফলিয়েছেন এবং প্রত্যেকটি গ্রাম বাংলার মানুষেরা যারা চাষাবাদের উপর নির্ভর করে রয়েছেন তাদের কিন্তু বর্তমানে আলু বিক্রি করতে হচ্ছে 3 টাকা থেকে 2 টাকার মধ্যে। অর্থাৎ এই যদি দাম থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি বিঘা জমিতে 20 থেকে 30 হাজারেরও বেশি কিন্তু ক্ষতি হবে। সেক্ষেত্রে সরকারি তরফে যদি কোনো রকম বক্তব্য রাখা হতো তাহলে প্রত্যেকটি কৃষক ভাইদের মনে কিন্তু আশার আলো জাগত। বর্তমানে আলুর বাজারে এতটা পরিমাণ ক্ষতি হওয়ার জন্য চন্দ্রকোনা থানায় একজন কৃষক কিন্তু আত্মহত্যা করেছেন। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায় বর্তমানে একজন কৃষক আত্মহত্যা করেছেন। এরকম আত্মহত্যার ঘটনা কিন্তু আরও দেখা যেতে পারে যদি বর্তমানে আলুর দাম না বাড়ে। বর্তমানে এরকম আত্মহত্যার নজির কিন্তু অনেকই রয়েছে, তবে বর্তমানে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছুদিনের মধ্যেই আলুর দাম এই 300 টাকায় যেখানে ঘোরাঘুরি করছে সেখান থেকে কিন্তু আলুর দাম কিছুটা বাড়তে পারে। তাহলে আজ শনিবার 14/3/2026 অর্থাৎ 14ই মার্চ 2026 আজকে শনিবারে K22 আলুর দাম কেমন চলছে। বর্তমানে যারা এবছর K22 আলুর চাষ করেছেন আজকে শনিবার 14ই মার্চ 2026 আজকে K22 আলুর দাম চলছে 450 থেকে 470 টাকার মধ্যে। অর্থাৎ আপনাদেরকে জানালাম আজকে জ্যোতি এবং K22 আলুর দাম শনিবার 14ই মার্চ 2026 কেমন চলছে। অবশ্যই প্রত্যেক দিন এরকম আলুর মার্কেট জানার জন্য এবং আলুর প্রতিনিয়ত আপডেট জানার জন্য এবং তার সাথে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি কৃষক ভাইদের সুবিধার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বাটনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।